আমরা তারেক সাহেব একটা বিশাল প্রোগ্রাম নিচ্ছেন স্পোর্টস ইকোনমির উপর। প্রত্যেকটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করবে, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, আর্চারি, শুটিং, ছেলে মেয়েরা সবাই যেতে পারবে। জিডিপি গ্রোথ ডাবল ডিজিটে 10-11% নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য খুব কঠিন কাজ না, ইনশাআল্লাহ আমরা করতে পারবো। এটা কিন্তু আমরা আবিষ্কার করি নাই, এটা কিন্তু থাইল্যান্ডের মধ্যে দেশে হচ্ছে। আপনি গ্রামে গঞ্জে দেখবেন ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওই গ্রামের মধ্যে ওরা করতেছে, ওখানে সরকার সব সহযোগিতা দিচ্ছে, কাঁচামাল, ট্রেনিং, তারপরে আপনার ডিজাইনিং, ব্র্যান্ডিং, অনলাইন সেলস, সব সরকার প্যাকেজ করে দিয়েছে। এইটাই আমরা করব। সমস্ত বাংলাদেশের মানুষ প্রত্যন্ত অঞ্চলে যার যার বাড়িতে বসে তার প্রোডাক্ট করবে, এখানে আমরা বিনিয়োগ করব। কিন্তু এটা তো সে যে বেডশিট, যে প্রোডাক্টটা যেটা জামদানি, ওদের বলে 5,000 না 10,000 বললো, 15,000 টাকা বললো বোধ। এটাকে যদি আমি ডিজাইনিং সাপোর্ট দেই, স্কিল সাপোর্ট দেই, ব্র্যান্ডিং সাপোর্ট দেই, অনলাইন সেলের যে বিষয়গুলো আছে সাপোর্ট দিতে পারি, ওই 15,000 টাকার যে জামদানি সে এখন বাইরে বিক্রি করতে 30,000 টাকা বিক্রি হবে। ওর লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, ওদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে, ওরা আরো বেশি লোক এমপ্লয় করবে। যে আমরা 1 কোটি লোক এমপ্লয়মেন্ট এমনি বলছি না তো, এইসব জায়গা থেকে আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। আইটি রিলেটেড ব্যবসাগুলোতে যারা চাকরি তাদের হতে হবে, সব ম্যানুফ্যাকচারিং, এগুলোতে সার্ভিস আছে। বিদেশে কর্মসংস্থানের জন্য স্কিল ডেভেলপমেন্ট করলে আর প্রচুর লোক আপনি বিদেশে যাবে, এখন যা আছে তার 2 গুণ 3 গুণ যাবে। সবকিছু মিলে অর্থনীতিটা খালি ম্যানুফ্যাকচারিং, খালি অর্থনীতি না, অর্থনীতি যে স্পোর্টস ইজ ইকোনমি। আপনি জানেন স্পোর্টস ইকোনমি, অস্ট্রেলিয়ান ইকোনমি, আপনি ব্রাজিল ইকোনমি, কত বড় ইকোনমিতে ওদের কন্ট্রিবিউশন, বিশাল কন্ট্রিবিউশন। এই যে ফুটবল ক্লাবগুলো আছে, যে খেলাগুলো হচ্ছে, আপনি জানেন এগুলো যখন ট্রানজেকশন হয়, এগুলো তো জিডিপি। এই যে লোকজন টিকিট কিনতেছে, জিডিপি। আপনি এই স্পোর্টস এর ফেসিলিটির মধ্যে যত লোক চাকরি করবে, এদের বেতন করতে, ট্রেনার আছে, এরা আবার যখন ছেলে মেয়েরা গ্রামে গঞ্জে যখন শুটিং এ যাবে, আর্চারিতে যাবে, সুইমিং এ যাবে, ক্রিকেটে যাবে, ফুটবলে যাবে, সবগুলো ইকোনমিতে এগুলো ইনপুট আছে। তো আমরা তারেক সাহেব একটা বিশাল প্রোগ্রাম নিচ্ছেন স্পোর্টস ইকোনমির উপর। প্রত্যেকটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করবে, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, আর্চারি, শুটিং, ছেলে মেয়েরা সবাই যেতে পারবে, সবাই করবে। দিস ইজ এন ইকোনমি, এটা তো ইকোনমিতে এইভাবে ড্রাইভ করবে। আমরা বলছি না, আমরা ভিন্ন ইকোনমির কথা বলছি, কিন্তু ওই আগের ইকোনমিতে আমরা যাবো না। প্রত্যেকটা মানুষের ইকোনমিতে যদি ইনভলভমেন্ট না থাকে, এই লোকগুলো তো ইকোনমিতে, আপনি যে আমাদের ড্রামা করে, ফর এক্সাম্পল থিয়েটার, বাংলাদেশের লোকের থিয়েটার, লাভ থিয়েটার সারা দুনিয়াতে। আমরা বিদেশে গেলে থিয়েটার দেখে পয়সা দিয়ে 200 পাউন্ড 300 পাউন্ড দিয়ে তো থিয়েটার দেখি। বাংলাদেশ 2,000, 5,000, 10,000 থেকে ঢাকা শহরে ফরিদপুরে কিছু করার আছে? আপনি যদি, আমরা চাচ্ছি থিয়েটার গুলোকে আমরা প্রমোট করে দেবো, থিয়েটার ডিস্ট্রিক্ট করে দেবো, লাইক বিভিন্ন বড় বড় থিয়েটার ডিস্ট্রিক্টে যারা থিয়েটারে কাজ করে তাদের জন্য চাকরি হবে। নাটক করে, থিয়েটার করে, লাইট ম্যান, মেকআপ ম্যান, দুনিয়ার শুদ্ধ ইনফ্রাস্ট্রাকচার, ওখানে লোকজন যাবে, খাবে, থিয়েটার পয়সা যখন খরচ করবে, দিস ইজ অল জিডিপি। এই ইকোনমিতে আমরা কোনো সময় প্ল্যানিং এর মধ্যে আনি না, এখানে বিনিয়োগও করি নাই। আমরা অলরেডি জায়গাগুলো দেখতেছি কোথায় কোথায় থিয়েটার ডিস্ট্রিক্ট করা যায়। সুতরাং ইকোনমি বলতে ইটস নট জাস্ট ম্যানুফ্যাকচার। ওই যে গ্রামে যে মৃৎশিল্প করছে তার জন্য ইকোনমি, যে স্পোর্টস কাজ করবে তার জন্য ইকোনমি, যে ড্রামাতে, কালচারে, পেইন্টিং এ তার জন্য ইকোনমি, প্রত্যেকটা এগ্রিকালচারে যারা করে তার জন্য ইকোনমি। আমাদের প্রত্যেকের জন্য ইকোনমিতে পার্টিসিপেশন থাকতে হবে। সুতরাং সুযোগ আছে, যেখানে আছে আমরা প্রত্যেক জায়গায় এই জায়গাগুলোতে সাপোর্ট দেবো। এই ইকোনমির মাধ্যমে জিডিপি গ্রোথ ডাবল ডিজিটে 10-11% নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য খুব কঠিন কাজ না, ইনশাআল্লাহ আমরা করতে পারবো।